রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার। আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আমের ঝুড়ি আচার বানানোর জন্য 500 গ্রাম আম নিয়েছি। আমগুলো একটা পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে কেটে নেব। মুখের দিকটা বাদ দিয়ে খোসা সমেত প্রথমে আমগুলোকে কেটে নেব। প্রত্যেকটা আম আমি কেটে নিয়েছি। এবার ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দেব। সবকটা আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমের ভেতরের আঁতিটা ফেলে আমগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নেব। সবকটা আমের আঁটি ফেলে ধুয়ে নেওয়ার পর এইদিকে দেখুন একটা গ্রেটার নিয়েছি। সব থেকে বড় দিকটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব। সবকটা আম আমি বড় গ্রেটারটা থেকে দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন ঝুড়ির মতন করেই কিন্তু আমগুলো পড়ছে। এই রকমভাবে আমি প্রত্যেকটা আম গ্রেট করে নেব। এখানে আমি সবকটা আম গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর দেখুন ঠিক এমনটাই হবে। এরপর আমি 500 আমের জন্য দিয়ে দিচ্ছি 500 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সমস্ত পদ্ধতিটাই এক হবে, শুধুমাত্র গুড়ের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারবেন। এবার আমের সাথে আখের গুড়টা খুব ভালোভাবে মেখে নেব। আমের সাথে আখের গুড়টা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এইটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমের ওই মিশ্রণটি 15 মিনিটের জন্য রেস্টে থাক। এদিকে আমের আচার বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ 5 ফোড়ন নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে গোটা মশলা দিয়েছি, কারণ অল্প একটু মশলা দিয়ে আচারটা বানাতে চাই। আপনারা যদি বেশি পরিমাণ মশলা দিয়ে বানাতে চান সেক্ষেত্রে একটু মশলার পরিমাণটা বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। হালকা আঁচে গোটা মশলাগুলোকে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে গোটা মশলাগুলো যেন পুড়ে না যায়। এখানে আমার গোটা মশলাগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে শিলনোড়াতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এদিকে আমের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা 15 মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে। আজকে আমি তেল ছাড়া আচার বানাবো, তাই কোনো রকম তেল ছাড়াই কড়ার মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। গুড় আর আমটা মাখিয়ে রাখার ফলে গুড় থেকে অনেকটা জল ভাব এসেছে। এই জল ভাবটা মেনে নেওয়ার জন্য আমাদেরকে হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রায় 10 মিনিটের মতন আচারটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন জল ভাবটা বেশ অনেকটা কমে এসেছে। আমগুলো আমি মাঝে মাঝে নাড়াচাড়া করেছি, বেশি নাড়াচাড়া করলে এই লম্বা লম্বা আমগুলো ভেঙে যেতে পারে, তখন আর ঝুড়ি আচার লাগবে না, তখন জেলি আকারে হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা, তার সাথে ভেজে নেওয়া মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ। সবকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণের জন্য আমের আচারটাকে জাল নিয়ে নেব, যাতে আর একটু রসটা খেঁচে যায়। দেখুন এই অবস্থায় খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে আচারটা। এর থেকে বেশি শুকনো করা যাবে না, তাহলে কিন্তু আঠালো একটা গুড়ের মধ্যে ভাব চলে আসবে, তখন এই আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না। এই অবস্থায় গ্যাসের তাপটা আমি একবারে অফ করে দেব।
গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন আচারটা অনেকটাই ঠান্ডা হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আচারটা। আচারটা আমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটেছি বলে তাই আচারটা নাম দিয়েছি ঝুড়ি আচার। আপনারা এটা আমের জেলিও বলতে পারেন। শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগবে তা নয়, রুটি দিয়ে খেতেও এই আচারটা খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে আপনারা কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুড়ি আচার বা জেলি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের এই কাঁচা আমের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।